এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। শেখ শামীর ১৩ বছর বয়সে সপ্তম শ্রেণীর ছাত্র। বাড়ি রাজারহাট থানা এলাকার রায়গাছি মুন্সিপাড়ার বেলতলায়। গত ১৮ তারিখ সকাল ৯টায় টিফিন আনতে যাওয়ার সময় সেই টিফিন আনতে যাওয়ার নাম করেই বেড়ায়, কিন্তু তারপর থেকেই নিখোঁজ হয়ে যায় সে। এরপর পরিবারের লোকেরা রাজারহাট থানায় নিখোঁজ ডায়েরি করে। পরিবারের লোকেদের অভিযোগ, শেখ শামীরকে খুঁজতে পুলিশ যথাযথ উদ্যোগ নিচ্ছে না। এরপর বুধবার রাতে স্থানীয় বাসিন্দারা এলাকার এক যুবককে অপহরণকারী সন্দেহ ধরে পুলিশের হাতে তুলে দেয়। তাদের অভিযোগ, ওই ব্যক্তি অপহরণের সঙ্গে যুক্ত ঘটনায় তদন্ত চালাচ্ছে রাজারহাট থানার পুলিশ। দেখুন সেই ছবি। আর মেয়েটার ব্যাপারে মেয়েটাদেরকে আমরা কেউ কিছু করিনি। কি হয়েছে ঘটনাটা বলো। আরে আমাদের পাড়ার ছেলেরা সন্দেহভাবে ওকে ধরা হয়েছে, তো ওকে ধরার জন্য ওরা সব ওর বাড়ি গেছে যে ওকে ধরবে বলে। এবারে ওর মেয়েরা মিথ্যে সব মিলে গিয়ে এখন থানায় গেছে। থানায় গিয়ে আমাদের পাড়ার ছেলেদের নামেই দোষ দিচ্ছে যে আমাদের জামা কাপড় ছিঁড়ে আমাদের মাথায়, আমাদের জামা কাপড় ছিঁড়ে গায়ে কেউ হাত দেয়নি। তার মানে ও চেষ্টা চাপতে চাইছে, চাপতে চাইছে কি এইটা আমার বাচ্চাকে আমার করে না যে তুমি কি কিছু জানো, কিছু না হয়। তোমার কাছে সেদিনকে নাম্বারটা গিয়ে চাইছিলাম, তুমি বলো আমার স্বামীর ফোন নেই। তা আমরা বললাম যেখানে তোমার স্বামী কাজ করে তাহলে তোমার স্বামীর নাম্বারটা আমাদের কাছে দাও। যখন এবার নাম্বার দিয়েছে, দুটো নাম্বার একটা কাগজে লেখা ছিল, একটা নাম্বারে ফোন করছি পরিসীমার বাইরে দুবার করার পরে তারপরে সুইচ অফ করে দিল ফোনটাকে। তোমরা এখন কি চাইছো? বাচ্চা চাই আমাদের। হচ্ছে আমার পাড়ার বৌমার সম্পর্কে হয়, ইনি ভাইপো সম্পর্কে হয় পাড়ার। ঘটনা হচ্ছে কি ১৮ তারিখে বাচ্চাটা চলে যায়, স্কুলে পড়তে গেছি হাই স্কুলে। এরা বিভিন্নভাবে আত্মীয় স্বজনের বাড়ি একটা বাচ্চা নিখোঁজ হলে খোঁজাখুঁজি করে, কিন্তু খোঁজাখুঁজি করে যখন পায়নি থানায় এফআইআর করেছে, লিখিত আকারে জানিয়েছে, কিন্তু থানা এখনও পর্যন্ত কোনো অ্যাকশান নেয়নি। আজকে এখন ইভেন্ট এত রাত হয়ে গেছে, রাত 1টা-2টো বাজতে যায়, রাত 2টো, কোনো অ্যাকশান নেয়নি। পাড়ার ছেলেরা যে কোনোভাবে সন্দেহজনকভাবে কাউকে ধরে থানায় যখন ইনফরমেশন করছে, থানা কি বলছে, রায়হাট থানা ডিউটি অফিসার যিনি ছিলেন থানায় যখন এরা ফোন করলো, করার পরে বলছে যে আপনারা আসামিকে তুলে দিয়ে যান। এটা কি প্রশাসনের আইনের মধ্যে পড়ে? কোনো আইন সংবিধানের মধ্যে পড়ে? আমার দাবি একটাই, প্রশাসনকে অবিলম্বে যদি কালকের মধ্যে যদি আমরা বাচ্চা যদি ফেরত না পাই আমাদের পাড়ার এই ছেলেকে, কেন পাশেই 2টো স্কুল আছে, একটা হাই স্কুল, একটা প্রাইমারি স্কুল, একটা মর্নিং সেক্টরে উর্দু মিডিয়ামের স্কুল আছে, সেটাও হাই স্কুল। অনেক মহিলারা যায়, আজকে আমার বাড়ি এই বাড়ির বাচ্চা গেছে, কালকে আরও বাচ্চা যাবে। কোথায় পুলিশ কেন এতদিন নীরব সহ্য করছে? আমি আইসির কাছে বিভিন্ন সময় আজকে ফোন করেছি, আইসি বলছে আমি দেখছি ব্যাপারটা। এই হচ্ছে ঘটনা। আইসি যদি কালকে সকাল 10টার মধ্যে প্রশাসন যদি একটা বাচ্চাকে যদি না খুঁজে আনতে পারে, তাহলে আমরা রাজারহাট কালকে সকাল 11টার মধ্যে গ্রামবাসী, এখানে কোনো রাজনৈতিক রং নয়, কোনো ধর্ম নির্বিশেষে, আজকে একটা বাচ্চা গেছে, কালকে আরও বাচ্চা যাবে, আরও ছেলেমেয়েরা পড়াশোনা করতে যায়, যুবতী মেয়েরা পড়াশোনা করতে যায়। তাহলে প্রশাসন কি করছে? প্রশাসন কেন নীরব? প্রশ্নটা আমাদের এই জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাই আমার, যে আজকে এই ধরনের প্রশাসন নীরব কেন? মাননীয় মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী কেন নীরব আছে? এই ধরনের দীর্ঘদিন পশ্চিমবঙ্গে এরকম ঘটনা ঘটছে, যাতে অবিলম্বে আমাদের এই বাচ্চাটাকে ফেরত পাই এবং আর কোনো পরবর্তী এরকম কোনো বাচ্চা মিস না হয়, এবং যারা আসামিদের ধরা পড়েছে সঠিক তদন্ত, তাদের বিচার চাইছি আমরা। আপনার নামটা? আমার নাম হচ্ছে শেখ ববি, রায়গাছির বাসিন্দা, স্থানীয়।